সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো দেখো, যারা যারা এই কদিনে মানে এক্সামের জন্য স্ট্রেসে আছো যে লাইক দাদা কিভাবে পড়বো, এতগুলো সাবজেক্টস আছে, এত টপিকস আছে, এত কিছু আমাকে কভার করতে হবে, এত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, সেগুলোর সলিউশন আমাকে দাদা দেখতে হবে। যদি অর্গানাইজার থেকেও পড়ছি বা কোথাও কোশ্চেন আনসারও দেখছি, এত ডেরিভেশন কিভাবে মনে করবো বা এত নিউমেরিক্যালস আছে, কোনটা পড়বো, কোনটা আসবে এক্সামে, এত বড় সিলেবাস কভার করা তো পসিবলই নয়। তো দেখো, ব্যাপারটা হচ্ছে যত ভয় খাবে না তুমি, তত ভয় লাগবে, ঠিক আছে? সেটা যে কোনো সাবজেক্ট হোক না কেন। মানে অ্যাজ এ ইউটিউবার যদি বলি, আমি তোমাকে কিন্তু ভয় খাওয়াবো যাতে তুমি মানে আমার উপর ডিপেন্ডেন্ট হও, আমার সাজেশনের উপর ডিপেন্ডেন্ট হও, আমার কোর্সের ভরসায় থাকো। বাট আমি তোমাকে বলছি তোমার ভালোর জন্য, এসব নিয়ে একদম টেনশন করবে না। যখন কোনো বই নিয়ে পর দেখবে না বইটা কতটা মোটা, তখনই টেনশন বেশি হবে। ব্যাপারটাকে বুদ্ধি দিয়ে ডিল করতে হবে। হাতে 15 থেকে 20 দিন সময় পাচ্ছ তুমি, বা 20-25 দিনই হোক না কেন। তো এই যে শর্ট পিরিয়ড অফ টাইম আছে, এই টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করবে, তোমাকে স্মার্টলি ডিল করতে হবে। তোমাকে দেখতে হবে যে হ্যাঁ, আমি প্রতিটা সিলেবাস যদি কভার করি, তারপর কোন কোন জায়গাগুলো আমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, বা কোন কোন জায়গায় ডেরিভেশন জেনারেলি আসে। এবার মার্ক আউট তো খুব আনপ্রেডিক্টেবল, মানে ভরসা নেই যে কোন জায়গা থেকে কোশ্চেন দিয়ে দেবে আর কোন জায়গায় স্কিপ করে দেবে। তাহলে সব থেকে ফার্স্ট যেটা সেফ তুমি করতে পারো, কারোর কথা না শুনে পর, যে আগে সিলেবাস যেটা সেটা কভার করে নিলে। এবার সেকেন্ড পয়েন্ট, দাদা তুমি সাজেশন কবে আসবে? দাদা সাজেশন তোমার চ্যানেলে আসবে না? তুমি তো বলেছো আনবে, নিশ্চয়ই আনবো সাজেশন। বাট তার মানে এটা নয় যে তুমি সব ছেড়ে শুধু সাজেশন পড়ে পর পরীক্ষা দিতে চলে গেলে। তুমি বলো, যদি আমার মানে কোনো একটা সাজেশন আনকমন চলে এলো, তখন কি করবে তুমি? তোমার তো এটা ফাইনাল ইয়ার, তোমার তো এটা থার্ড ইয়ার, তোমার প্লেসমেন্ট চলে যাবে। আমার কি হবে? আমার কিছুই হবে না, হয়তো আমি ভিডিওটা ডিলিট করে দেবো। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস রিয়েলিটি। তুমি তোমার এন্ড দিয়ে সিলেবাসটা কভার করো, তারপর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে যাও। সেটা গুগল থেকে হোক, ইউটিউব থেকে হোক, বা আমি যে সাজেশন দেবো সেটা থেকে হোক না কেন। মানে আগে সিলেবাস কভারেজ ইজ ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। উইদাউট মানে কভারিং দ্য সিলেবাস ইউ কান্ট প্রসিড ফর কোশ্চেন অ্যান্সার সলভিং বা পিওয়াইকিউ, যাই হোক না কেন। এবার হ্যাঁ, কিছু জায়গায় আমি চেষ্টা করছি যে কিছু কিছু সাবজেক্টের এই লাস্ট মোমেন্ট হলেও অ্যাপের মধ্যে কন্টেন্ট দেবার, যেগুলো দিতে পারবো সেগুলো তো ওখান থেকে পড়ে নিও, কভার হয়ে যাবে। বাট সিলেবাস কভার, আর তারপর যেন তোমার অ্যাপ্রোচ হয় কোশ্চেন অ্যান্সার সলভিং, তারপর পিওয়াইকিউ রিভিশন করো। বাট এটা ছাড়া কিন্তু ডিরেক্টলি কেউ পিওয়াইকিউতে জাম্প করবে না, বিকজ ইটস টু মাচ রিস্কি ফর এনি কাইন্ড অফ সাবজেক্ট। কারণ কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে ডে বাই ডে, যা অ্যানালিসিস দেখে আমি বুঝেছি। আমি আজকে কম্পাইলার ডিজাইনারের সাজেশন বানাচ্ছিলাম, তখন দেখছিলাম যে অনেক জায়গার মানে মুড কিন্তু চেঞ্জ হচ্ছে আগের থেকে। মানে আজ থেকে 2 বছর আগেকার পেপার আর এখনকার পেপারের মধ্যে প্রচুর ডিফারেন্সেস আছে। তো সেই অ্যাকর্ডিং বলছি, মানে বি সেফ, স্টাডি ফ্রম সিলেবাস ফার্স্ট, দেন কোশ্চেন অ্যান্সার, দেন পিওয়াইকিউ। ইট শুড বি দ্য সিকোয়েন্স, রাইট? তো কোন সাবজেক্টের কোন ব্রাঞ্চের সাজেশন চাও কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা লাইক করে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর ডোন্ট রিলাই অন এনি কাইন্ড অফ সাজেশন অফ এনি কাইন্ড অফ ইউটিউবার অর এনি কাইন্ড অফ এডুকেশনাল ওয়েবসাইটস। থ্যাংক ইউ।